বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো আধা কাঁচা আধা পাকা আম দিয়ে আমসত্ত্ব। একই রেসিপিতে আপনারা দুই ধরনের আমসত্ত্ব দেখতে পাবেন। এই আমসত্ত্বটা একবার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই আমসত্ত্ব বা আমড়টা কিভাবে তৈরি করতে হয়। এটা বানানো সহজ, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। আমি যেভাবে আমসত্ত্ব তৈরি করি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। জেনে খুশি হবেন যে এই আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আম কিন্তু আমি প্রথমে সিদ্ধ করব না, সিদ্ধ ছাড়াই এই আমসত্ত্বটা তৈরি করা যাবে। এই জন্য আমি এখানে আধা পাকা আধা কাঁচা আম নিয়েছি 2 কেজি। এটার খোসা ছাড়িয়ে এরপর ছোট টুকরা করে ব্লেন্ডারের জগে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি পেস্ট করে নিতে হবে। এরপরে যে পাত্রে আমি আমসত্ত্বটা রান্না করব বা আমের পিউরিটাকে আমি জাল করে নিব, সেটার উপরে একটা ছাঁকনি দিয়ে আমের পিউরিটা ছেঁকে নিতে হবে। তাহলে এটার ভিতরে কোনো প্রকার দানা থাকলে বা আঁশ থাকলে সেটা বের হয়ে যাবে। তাহলে আমসত্ত্বটা একদম মসৃণ তৈরি হবে। তা আমি ছেঁকে নিয়েছি। এরপরে এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়েছি 300 গ্রাম পরিমাণ। এটাকে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিব 3 থেকে 4 মিনিট। এটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো না। আর এটার ভিতরে যেহেতু কোনো প্রকার পানি মিশ্রণ করা হয়নি, এই জন্য এটাকে শুকানোর কোনো প্রয়োজন নেই। এটা যখন চিনির পানিটা শুকিয়ে একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু আমসত্ত্বের পিউরিটা একদম রেডি। এখন একটা স্টিলের পাত্রে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে প্রথম যে আমড়টা আমি তৈরি করব সেটা হবে মিষ্টি আমড়। এই জন্য আমি এটার ভিতরে আর কোনো মশলাই দিইনি। আমি যে পরিমাণ মিষ্টি আমড় তৈরি করব সেই পরিমাণ এই ট্রেটার ভিতরে ঢেলে আমি খুব ভালো করে সমান করে দিচ্ছি। আমসত্ত্ব দেওয়ার জন্য এরকম স্টিলের ট্রে বা অ্যালুমিনিয়ামের ট্রে নিলে ভালো হয়, যেটার নিচটা সমান থাকে। এটার উপরে তেল ব্রাশ করে নিলে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন তুলতে সুবিধা হবে, ট্রের ভিতরে লেগে যাবে না। তো আমি আবারও চুলায় চলে এসেছি। বাকি অংশটার ভিতরে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আর কিছুই করার প্রয়োজন নেই, শুকানোরও প্রয়োজন নেই, বা এটার ভিতরে আর কোনো মশলা আমি দিব না। অনেকে অনেক ধরনের মশলা দিয়ে থাকেন। আমার কাছে টক ঝাল মিষ্টি আমড়টাই ভালো লাগে। আমি এই জন্য এটার সাথে চিলি ফ্লেক্স দিয়ে আরও 1 মিনিট জাল করে নিয়েছি। এখন এটাকেও নামিয়ে একটা অ্যালুমিনিয়ামের ট্রের উপরে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এটার উপরে ছড়িয়ে দিচ্ছি। আমসত্ত্বটা যে যেরকম মোটা বা পাতলা করে তৈরি করতে চান সেরকম ট্রের ভিতরে দিয়ে ছড়িয়ে দিবেন। আমি মিডিয়াম মোটা করে নিচ্ছি। এটা একদম পাতলা হবে না, আবার একদমই মোটা হবে না। এরকম করে আমি ছড়িয়ে এটাকে 2 থেকে 3 দিনের জন্য কড়া রোদে শুকিয়ে নিচ্ছি। আচ্ছা, যাদের কাছে রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু এটাকে চুলার নিচে রেখে বা ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। আচ্ছা, চুলার নিচে রাখলে কিন্তু আপনারা তাপটা খুব ভালো করে খেয়াল করবেন। একদম লো হিটে এটাকে চুলার নিচে দিয়ে রাখবেন, তা নয় কিন্তু এরকম দাগ হয়ে যাবে। আমি যখন দিয়েছিলাম এটার চুলার তাপটা একটু বেড়ে গিয়েছিল, এই জন্য এটার ভিতরে কিন্তু মাঝে একটা দাগ পড়ে গিয়েছে। এটা কোনো সমস্যা না, এটা কিন্তু পুড়ে যায়নি, এটা খাওয়া যাবে। এরপর আমি এগুলাকে আবারও যখন কড়া রোদ উঠেছে রোদে শুকিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে ট্রের সাইডগুলোকে ছাড়িয়ে হাত দিয়ে টান দিলে কিন্তু আমড়গুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এরপরে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। আমি কেটে এগুলাকে রোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো দেখতেই পেলেন কত সহজেই বাসায় যে কোনো আম দিয়ে কিন্তু আমড় তৈরি করে নেওয়া যায়। আর এই আমড় তৈরি করা খুবই সহজ, কোনো প্রকার আম সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। আর রোদে বা ফ্যানের নিচে রেখেও এটাকে শুকিয়ে নেওয়া যায়। এইভাবে করে বানিয়ে সারা বছরের জন্য একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।